এই বছর না 1 জানুয়ারি পড়েছে থার্সডেতে। তো আমি ভাবলাম কেন না একটু লক্ষ্মী ঠাকুরকে ভালো মতন করে পুজো দিয়ে বছরটা শুরু করি। সত্যি কথা বলতে কি জানো তো, আমি না বিয়েতে প্রচুর ঠাকুরের বাসনকোসন পেয়েছিলাম, কিন্তু কোয়ার্টারে যেহেতু থাকি তো সব কিছু এখানে নিয়ে আসা পসিবল হয় না। কারণ কি, জায়গা তো ছোট, তোমরা তো বুঝতেই পারো কোয়ার্টার লাইফ কেমন হয়। তো আমি না ঠাকুরের জন্য যখন বানাচ্ছিলাম সুজির হালুয়াটা, তার আগেই আমি সব কিছু মেজে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছিলাম এবং গ্যাসটাকেও পরিষ্কার করে নিয়েছিলাম। এই বছর থেকে না ভাবছি একটু যদি সময় পাই না, প্রত্যেক বৃহস্পতিবারে আমি না ঠাকুরকে কিছু না কিছু বানিয়ে প্রসাদ দিয়ে পুজো দেব। সেটার শুরুটা না হয় আজ থেকেই হোক। জানো, আমি না অভিষেককে এটাও বলেছিলাম যে তুমি যদি মার্কেটে যাও না তাহলে পদ্ম ফুল পেলে নিয়ে আসবে, কিন্তু দুঃখের বিষয় হলো একটাই, এখানে না পদ্ম ফুল পাওয়া যায়নি। আর এই যে আমি প্রসাদটা বানিয়েছিলাম, এটা যেন সত্যি কথা বলতে খেতে এত ভালো হয়েছিল, আমি নিজেও বিলিভ করতে পারছি না যে এত টেস্টি কী করে হয়ে গেল। মেবি ঠাকুরের প্রসাদ বলে আমি বানিয়েছিলাম হয়তো, তাই এত ভালো হয়েছে খেতে। আমি স্নান টান করে তাড়াতাড়ি প্রসাদটা বানিয়ে একটু পুজোর জায়গাটাকে পরিষ্কার করে পুজোটা দেওয়া শুরু করলাম। আমার তো এখানে লক্ষ্মী ঠাকুরের ঘট পাতা নেই, কারণ আমার শ্বশুরবাড়িতে পাতা আছে এবং মা ওখানে দেয় পুজো, তাই আমি এখানে আলাদা করে আর কোনো ঘট পাতিনি। তাই না আমার পুজো দেওয়াটা খুব তাড়াতাড়িই হয়ে গেছিলো, ওই প্রসাদটা বানাতেই যত সময় লেগেছে। আচ্ছা, তোমরা তোমাদের নতুন বছরটা কী করে শুরু করলে আমাকে নিশ্চয়ই কমেন্টে জানিও। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।